নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ওদিকে সবই মিটে গেছে। আমার পিসি এখন অনেক সুস্থ আছে, বাবা মা সবাই ভালো আছে। বাবার অল বডি চেক আপ হয়েছে, সব কিছুই ঠিক আছে। মানে শুনেও খুব ভালো লাগলো। মানে একটা টেনশানে ছিলাম, কীরকম যে টেনশানে ছিলাম সেটা আমিই জানি। আর মনটাও এখন খুবই ভালো আছে। এখন পিসি একটু সুস্থ হলেই বাবারা সবাই বাড়ি চলে আসবে। আর ওখানে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার, মানে তারা এত ভালো বলে বোঝাতে পারবো না। আমি 2-3 জনের সাথে ফোনে কথা বললাম, মানে এত ভালো লেগেছে ওদের সাথে কথা বলে, খুবই ভালো। কোথাও গেলে আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের কাছে চলে আসে, তারপরে আমাদের সাথে এত ফ্যামিলির মতন মিশে যায়, কি বলবো। খুবই ভালো লাগলো এই জিনিসগুলো আমার। আর আজকে আমি দুপুরের রান্নার দায়িত্ব নিয়েছি। 2 দিন তো কাকি রান্না করেছে, তো কাকিকে আজকে আমি বলেছি, কাকি আমি রান্না করব, তুমি আজকে একটু রেস্ট নাও। চলুন কি কি রান্না করি সেটাও শেয়ার করব। তাহলে আজকে এই সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ল্যাঠা মাছ না দেখলে ওই দেখুন ভেসে বেড়াচ্ছে। সেদ্ধ বসিয়ে দিলাম। ভাজা খাবা না সেদ্ধ খাবা ঠাকুমা? ভাজা খাবো। ভাজা খাবা? ওদিকে তো ডিমটা সেদ্ধই বসিয়ে দিলাম, ছুলে নিয়েছি, এখন কেটে নেব। পেঁয়াজ আর দিচ্ছি কাজু বাদাম, সব মশলা গুছিয়ে এলাম। আর এখন ডিমটা ছুলে নেব। আজকে দুপুরে আমি কি কি রান্না করছি তাহলে চলুন এখন থেকে স্টার্ট করছি। সব তো গুছিয়ে নিলাম, দেখতে থাকুন। ডিমে সামান্য লবণ, ফোড়নে দিচ্ছি মৌরি, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিচ্ছি কাজু বাদাম বাটা, লবণ। এখন দিচ্ছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ দিতে একদমই ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। জাল উঠে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এখন এই যে গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার ডিমের তরকারি রেডি। ডালটা ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দাও। শুধু তো ডিমের তরকারি দিয়ে খাওয়া যাবে না, আমার ভাই আবার ডাল লাগবে। কিছু যাই রান্না করে একটু ডাল হলে খুব ভালো খায়। জল দিয়ে দিচ্ছি, জিরে, পুঁই শাকের নিরামিষ তরকারি, আর হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। ডালটা হয়ে গেছে, তাই কাকি একটু নামিয়ে দিল।
এই যে প্রথমবার আমি পুঁই শাক রান্না করছি, জানি না কেমন হবে, তো কাকি একটু একটু করে আমাকে সাহায্য করছে। এটা মাছের মাথা দিয়ে করলে আরো টেস্ট হয়। আর বাজারও যাওয়া হয়নি, আর পুকুর থেকেও মাছ ধরতে পারিনি। সেদ্ধ হবে এখন। আজকে সারাদিন ধরি নাই। হ্যাঁ, আমি রান্না করছি সোনা, তুমি বড় হয়ে খাবার টেস্ট করবা, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি করছো? পিসির সাথে গল্প করছো? গল্প করছো? হ্যাঁ। রসগোল্লা কই? বাবা লাইটের দিকে তাকিয়ে আছে, দেখুন। পুঁই শাকটা সোমবার দেবো। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এই তরকারিটা হচ্ছে ঠাকুমার জন্য, কারণ ঠাকুমার ডিমের তরকারিও খাবে না, খাবে শুধু উচ্ছে ভাজা আর এই তরকারিটা আর ডিমের অমলেট। ঠাকুমা একটু ডাটাগুলো মানে একবারে গলে গেলে ঠাকুমা পছন্দ করে না, একটু শক্ত শক্ত থাকবে ওরকম ঠাকুমা পছন্দ করে, তাই ওইভাবেই রান্নাটা করলাম। আর এই রান্নাটা আমি প্রথমবার করেছি বলে কাকি খানিকটা দেখিয়ে দিল আমাকে, তাহলে আমি পারবো না, সত্যি কথাই। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো 2-3টে বেজে যাবে আমার রাঁধতে রাঁধতে, কিন্তু কাকি একটু হেল্প করেছে। আর সকাল সকাল রান্নাগুলো বসিয়েছিলাম বলে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চলুন একবার পুরো রান্নাটা আপনাদেরকে দেখাই। এই যে উচ্ছে ভাজা, এই যে ডাল, এই যে ডিমের তরকারি, আর ঠাকুমার এই যে ঠাকুমারটা একবারে সাদা মাটা, কোনো মশলা নেই। তাহলে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ফার্স্টে তিতলি বসেছে। তিতলি, ডিমের তরকারিটা ভালো লাগছে? ঝাল হয়নি। ঝাল হয় নাই? না, এটা তো দেখতে দারুণ লাগবে, তাই এটা দিয়ে খেয়ে নিয়েছি। উচ্ছে খেতে পারতিস। তুই খাবি? বেশ, খেয়ে নে। দুপুরে সবাই খেতে বসে গেছে। তোমরা দাও দিতে পারো? হ্যাঁ। আজকে আমি রান্না করেছি। হ্যাঁ, খেয়ে খেয়ে বলবা। আর কাকি আমার একটু হেল্প করেছে। খুব ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে দাদু? হ্যাঁ, তোমার নাতিন রাঁধছে। খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। ডালটা খেয়ে বলছে ভালো হয়েছে, দাদা ডিমটা খাইনি। হ্যাঁ। এই ডিমটা খেয়ে বলবা, ঠিক আছে? নাও। কেমন আছে? ভালো হয়েছে ডিমটা? বেশ, খাও খাও। গেলাম। আজকে ডিমের তরকারিটা ঝাল হয় না, এমনি ঠিক আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল একটু কম হয়ে গেছে। ঝালটা কম হয়ে গেছে? ও দুটো কাজু বাদাম দিয়েছে তো, ওর জন্য একটু কম কম। ঝাল কম খাওয়া ভালো তো। আর ঝাল বেশি খাওয়া ভালো হয়, কমেন্টে বলছে ঝাল বেশি খাওয়া ভালো না। কম হয়েছে, ঠিক আছে। ভালো হয়েছে যেটা? হ্যাঁ, ভালো লাগছে? টেস্ট হয়েছে? সুপার টেস্ট হয়ে গেছে। আজকে সবাই বলছে টেস্ট হয়েছে। তাহলে রিয়া, এবারে তুমি রান্না করবা, ঠিক আছে? এবার থেকে হ্যাঁ, এবার থেকে আমি গুছাই দেবো, রিয়া রান্না করবে, তাই না দাদা? ঠিক আছে, রান্না কিন্তু আমার রান্নাটা একটু দেরি হয়। ঠিক দেবো, হ্যাঁ, ও আমি গুছাই দেবো, ও রান্না করবে, ভালো হবে না?
এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর মাকে ভিডিও কল করলাম, মায়ের সাথে একটু কথা বললাম। মা এদিকে জিজ্ঞেস করছিল কি খাওয়া দাওয়া করেছিস, আমি বললাম মা আজকে আমি রান্না করেছিলাম। তারপরে তিতলি একটু কথা বলল, আর মা যেখানে থাকে সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, এই যে চারিপাশটা। তো ভালো করে দেখাতে পারছিল না, তাও মা বলছিল দেখ কত সুন্দর জায়গাটা। আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর জায়গাটা। তারপর রাজের সাথে একটু কথা হলো, তারপর আমি একটু কথা বলছিলাম মায়ের সাথে। আর আজকে কি কি রান্না করেছিলাম সেটাও মাকে বললাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য ভিডিও, টাটা।